সে তার বিশাল বড় টাকি মাছটা দিয়ে আমার জায়গায় তার চাহিদা মেটাতে শুরু করলো। কিন্তু তার টাকি মাছটা এত বড় ছিল যে কোনোভাবেই পুকুরের মধ্যে প্রবেশ করতে চাইছিল না। আমার নাম রুজিনা। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার কঠিয়াদি উপজেলা। আমার বাবা একজন সাধারণ কৃষক। আমার বয়স 16 বছর। বয়স 16 হলেও দেখলে মনে হবে 12 বছর, এবং আমার ব্রেনও তত বেশি ভালো না। মা বাবা লেখাপড়া করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আমার লেখাপড়া ভালো লাগে না। সারাদিন দুষ্টামি করতেই আমার ভালো লাগে। মানুষের বাসা থেকে, প্রতিবেশীর বাড়ি থেকে আম চুরি করে খাওয়া, বড়ই চুরি করে খাওয়া, পেয়ারা চুরি করে খাওয়া আমার খুব ভালো লাগে। এর জন্য আমাকে অনেক শাসন করে, কিন্তু তারপরেও আমি এগুলো ছাড়তে পারি না। অনেক দিনের অভ্যাস, হঠাৎ করে কি আর ছাড়া যায়? তাই আমি ছাড়তে পারি না। তাই আপনাদের সামনে আজকে আমার গোপন কথা, একটি ছোট্ট ঘটনা আপনাদের কাছে বলতে এসেছি। আমার বাবা খুবই গরিব, যার কারণে ঠিক মতন বাজার সদাই করতে পারে না। তাই আমি বিভিন্ন জায়গা থেকে লতা টুকিয়ে, মুখি টুকিয়ে, প্রচুর ডাগ্য এনে মানুষের বাড়িতে কাজ করে, মানুষের ক্ষেতে মরিচ তুলে, আলু তুলে, মূলা তুলে, বিভিন্ন ধরনের সবজি বাড়িতে নিয়ে আসি। এতে করে পরিবারে অনেকটা সহযোগিতা হয়। কি করব, গরিব মানুষ, যাই পারি তাই করি। এই তো সেদিন 3-4 দিন আগে যে বৃষ্টি হয়েছিল, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যে আমি মাছ ধরতে ভালোবাসি। আমাদের বাড়ির সামনে একটা ড্রেন আছে। বৃষ্টি হলেই আমি সেই ড্রেনে মাছ ধরতে চলে যাই, এবং এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। এবং জালি নিয়ে যখন মাছ ধরতে যাই, তখন ভালোই মাছ নিয়ে আসি। সেদিনও সন্ধ্যার পরে, মোটামুটি সন্ধ্যা 7টা-8টার দিকে আমি জালি নিয়ে মাছ ধরতে যাই, এবং সেখানে গিয়ে দেখি আরেকটি ছেলে সেখানে জালি দিয়ে মাছ ধরছে। আমি তখন বললাম, তুমি এখানে এসেছো কেন? এখানে তো আমি মাছ ধরি, তুমি এখান থেকে চলে যাও। তখন ছেলেটি আমার সাথে ঝগড়া বেঁধে যায়। ছেলেটির বয়স 20-এর মতো হবে। তখন আমি বললাম, তুমি ছেলে মানুষ, তুমি অন্য জায়গাতেও মাছ ধরতে পারো, কিন্তু আমি তো দৌড়িয়ে মাছ ধরতে পারি না। তাই তুমি আমাকে এই জায়গাটা দিয়ে দাও, আমি এখানে রেগুলার মাছ ধরি। তখন ছেলেটা বলল, তাই নাকি? তুমি যেভাবে বলছো মনে হয় তোমার এই জায়গাটা কাউলা করা। তখন আমি বললাম, দেখো, আমি কিন্তু কথাটা এভাবে বলিনি। আমি এই বাড়ির মেয়ে। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, সরকারি রাস্তা, কিন্তু এই ড্রেনের মধ্যে আমি সবসময় মাছ ধরি, এটা আশেপাশের সকলেই জানে। এখন তুমি হঠাৎ করে এসে এখানে জালি ফেলতেছ, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি মা বাবাকে ডাকবো। তখন ছেলেটি বলে, তাই নাকি? ঠিক আছে, ডাকো তোমার মা বাবাকে, দেখি তোমার মা বাবা আমাকে কি করে। তখন তার সাথে ঝগড়া বেঁধে গেল। এক পর্যায়ে আমি যখন চিৎকার করব, তখন সে আমার কাছে এসে আমার মুখে ধরে ফেলে এবং আমাকে ওখান থেকে একটু দূরে নিয়ে যায়। পাশে একটা দোকান ছিল, ওই দোকানটা খালি ছিল, এবং সে আমাকে দোকানঘরের ভিতর নিয়ে যায়। অন্ধকার রাত, বৃষ্টি ভেজা, তাই কোনো লোকজনও দেখা যাচ্ছে না। এদিকে সে আমার মুখে ধরে ফেলে, তাই আমি চিৎকারও করতে পারি না। তখন ছেলেটি আমার মুখে ধরে দোকানঘরের ভিতরে নিয়ে আমার সাথে কুস্তি শুরু করে দেয়। এক পর্যায়ে সে আমার শরীর থেকে সব কিছু সরিয়ে দিয়ে আমাকে একদম মূর্তির মতো করে ফেলে, এবং সে শরীরের শক্তি দিয়ে আমার সাথে পাশরাপাশরি শুরু করে দেয়।
আমি একটা মেয়ে মানুষ, সে একটা পুরুষ, তার সাথে আমি কোনোভাবেই পারি না। এক পর্যায়ে সে আমার সাথে তার যত জ্বালা চাহিদা আমার সাথে মেটাতে চাইল এবং সে তার বিশাল বড় টাকি মাছটা দিয়ে আমার জায়গায় তার চাহিদা মেটাতে শুরু করলো। কিন্তু তার টাকি মাছটা এত বড় ছিল যে কোনোভাবেই পুকুরের মধ্যে প্রবেশ করতে চাইছিল না। কিন্তু সে তার টাকি মাছ জোর কইরা প্রবেশ করাতে চাইল। এতে করে পুকুরটা অনেক বেশি কষ্ট পেল। তখন আমি চিৎকার করতে চাইলাম, তারপরও করতে পারলাম না। কিন্তু সে কমপক্ষে 10 মিনিট তার টাকি মাছটা দিয়ে আমার পুকুরে খেলালো এবং সে তার চাহিদা মিটিয়ে আমাকে ছাড়লো। সে উঠেই একটা দৌড় দিল। আমি কোনো কিছু বোঝার আগেই সে এখান থেকে চলে গেল। তখন আমি শরমে এবং শরীরের যন্ত্রণা নিয়ে বাড়িতে চলে যাই এবং বাড়িতে গিয়ে মনে মনে ভাবলাম, এই ঘটনা যদি জানাজানি করি তাহলে আমার মানিজ্জত যাবে। তাই কোনো কিছু বললাম না। কিন্তু মাস দুয়েক পর আমার শরীর অসুস্থ হয়ে পড়ল। পেটের ভিতর কোনো কিছু রাখতে পারি না, বমি চলে আসে। এরকমভাবে 2-3 দিন চলল। তখন মা আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সাহেব বলল, গুড নিউজ, আপনি নানি হতে চলেছেন। এই কথা শুনে আমার মার চোখ দিয়ে পানি চলে আসে এবং মা বলে, এ হতভাগিনী, এই কাজ তুই কোথায় করলি? তখন আমি মাকে সবকিছু বুঝিয়ে বলি এবং ওই ছেলেটার কথা বলি। তখন মা চিনতে পারে। তখন তাদের পরিবারের সাথে গ্রাম্য সালিশ হয় এবং সালিশের মধ্যে ফয়সালা হয়, আমাদের দুজনকে বিয়ে করিয়ে দেয়। তখন আমি ভাবলাম, যে ছেলে বিয়ের আগেই একটা মেয়ের সতীত্ব নষ্ট করে ফেলে, সেই ছেলেটির সাথে বিয়ে হলে আমার জীবন কি ভালো কাটবে? এই চিন্তা করে আমার ঘুম হয় না। কিন্তু তারপরেও পরিবার সমাজ এই ছেলেটির সাথেই আমার বিয়ে দিল। তখন আমি নীরবে নীরবে কাঁদি আর চিন্তা করি, সামান্য একটা বিষয় নিয়ে আমার জীবনটা উলটপালট হয়ে গেল। সেই দিন যদি আমি এই ছেলেটার সাথে সামান্য বিষয় নিয়ে ঝামেলা না করতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। তো যারা আমার এই গল্পটি শুনেছেন, আশা করি আমার মা বোনেরা বুঝতে পেরেছেন। এরকম ছোটখাটো বিষয় নিয়ে পুরুষের সাথে তর্ক বিতর্ক করা, ঝামেলা করা মোটেও ঠিক নয়। এতে করে একটা নারীর জীবনে বড় ধরনের বিপর্যয় আসতে পারে। এই গল্পটি শোনার জন্য সকলকে ধন্যবাদ।